প্রিয় দর্শক, ইরান তেল আবিবে আবার বড়সড় একটা হামলা চালিয়েছে। 10টি করে মোট 20টি ক্ষেপণাস্ত্র ইরান ছুড়েছে, তাও একসাথে নয়, আলাদা আলাদা সময়ে ভাগ করে। যখন পুরো দুনিয়া আশা করছিল ইরান হয়তো পিছু হটবে, যুদ্ধ থামিয়ে অস্ত্র ফেলে দেবে, ঠিক সেই সময় উল্টো ইরান আরও বড় হামলা চালিয়ে দিল। শুধু ফারাক একটাই, ইরান একসাথে সব ক্ষেপণাস্ত্র ছোড়েনি, বরং কিছুটা সময় ফাঁক রেখে 2 দফায় আক্রমণ করেছে। প্রথমে 10টা, তার কিছুক্ষণ পর আবার 10টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। আর এই মধ্যরাতের পর ইরান যে হামলা চালিয়েছে, যেসব ক্ষেপণাস্ত্র ছুড়েছে, সেগুলো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই ঠেকাতে পারছে, এমনটাই দেখা যাচ্ছে। দেখুন সেই দৃশ্য। Wow. یا ابوالفضل بگیر بده بچه‌ها بیا سرمون هست بچه بریم پایین بریم پایین چرا؟ نه بابا ما خیلی دارم میرن یه جای دیگه، ما داریم اینجا Look at that. זה נופל, וואי, זה נראה כאילו זה נופל פה. That's crazy. יואו. לא. Wow, it's falling down. זה נופל, וואי, זה נראה כאילו זה נופל פה. That's crazy. יואו. לא. Wow, it's falling down. یا ابوالفضل بگیر بده بچه‌ها بیا سرمون هست بچه بریم پایین بریم پایین چرا؟ نه بابا ما خیلی دارم میرن یه جای دیگه، ما داریم اینجا תשמע, אני בשוק. לא הבנתי למה צועקים. אללהו אכבר! یا ابوالفضل بگیر بده بچه‌ها بیا سرمون هست תשמע, אני בשוק. بچه بریم לא پایین הבנתי لמה צועקים. بریم پایین چرا؟ نه بابا دارم میرن یه جای دیگه، ما داریم اینجا যেখানে আমেরিকা আশা করেছিল ইরানের সুপ্রিম লিডার হয়তো যুদ্ধ বন্ধ করবেন, শান্তির পথে হাঁটবেন, হার মেনে নেবেন, সেখানে ইরানের সুপ্রিম লিডার এখন সোশ্যাল মিডিয়ায় একেবারে এক ভয়ঙ্কর বার্তা দিয়ে দিলেন। তিনি লিখেছেন, আমাদের শত্রুর মুখোমুখি হতে হবে কঠোরভাবে, কোনো অবস্থাতেই আমরা শত্রুর সামনে মাথা নত করব না, হার মানব না।
একদিকে যখন সুপ্রিম লিডার এই কথাগুলো লিখছিলেন, তখন অন্যদিকে ইরান থেকে ক্ষেপণাস্ত্র উড়ে আসছিল ইসরায়েলের উপরে, যেগুলো ইসরায়েল ঠেকানোর চেষ্টা করেছে, কিন্তু তারপরও সেই ক্ষেপণাস্ত্রগুলোর কিছু ইসরায়েলের বিভিন্ন এলাকায় গিয়ে পড়েছে। দেখুন সেই দৃশ্য। هذا وقع وقع. نفيلة شيت. نفيلة شيت. এখন ইরান জানিয়েছে গতকাল তারা যে হামলা চালিয়েছে সেই ক্ষেপণাস্ত্র আর রকেটগুলো ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোকে টার্গেট করেই ছোড়া হয়েছে। আর আশ্চর্যের বিষয় হলো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ওই এলাকায় ব্যর্থ হয়েছে, ফলে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের মিলিটারি বেসে বড় ক্ষতি করে দিয়েছে। দেখুন সেই দৃশ্য। חבר'ה, בשידור חי. זה מהרט, אני יודע. ওদিকে ফিলিস্তিনিরা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সংগ্রহ করে তা চিহ্ন হিসাবে নিয়ে যাচ্ছে। দেখুন সেই দৃশ্য। عاملين الصاروخ على السيارة. গতকালও একই ঘটনা ঘটেছিল, আজও আবার সেটাই ঘটল। ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম যেন পাগল হয়ে গেছে। হামলা ঠেকানোর বদলে উল্টে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার নিজস্ব ক্ষেপণাস্ত্রই মাটিতে গিয়ে ধাক্কা খেতে শুরু করেছে। দেখুন সেই দৃশ্য। يا حبيبي. طب ليه فيش تزعكوت؟ طلع الصاروخ وسقط. يا حبيبي اسمع مسكان هسه بتعرف এদিকে আমেরিকার গোয়েন্দা সংস্থা সোজাসুজি বলে দিয়েছে ইসরায়েল শুধু 12 দিন ইরানের সঙ্গে যুদ্ধ করতে পারবে। যদি আমেরিকা ইসরায়েলের পাশে না থাকে তাহলে ইসরায়েল কয়েকটা ক্ষেপণাস্ত্র ছাড়া আর কিছুই ঠেকাতে পারবে না। ইসরায়েল আমেরিকার ছাড়া টিকতেই পারবে না, লড়াই চালাতেই পারবে না। যদিও এই কথা দুনিয়ার সবাই জানে, তবুও এবার সেটা স্পষ্টভাবে আমেরিকার গোয়েন্দা সংস্থা প্রকাশ্যে বলে দিয়েছে। মনে হচ্ছে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আমেরিকা ইসরায়েলকে অপমান করে বলেছে, তোমরা আমাদের ছাড়া মাত্র 12 দিন টিকতে পারবে,
তোমাদের অস্ত্রও শেষ হয়ে আসছে আর তোমাদের ডিফেন্স সিস্টেমও দুর্বল হয়ে পড়ছে। হ্যাঁ দর্শক, আপনি ঠিকই শুনেছেন। আমেরিকার গোয়েন্দা সংস্থার রিপোর্টে পরিষ্কারভাবে এটা বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এখন দুর্বল হয়ে পড়েছে। তাই এখন তাদেরকে ভালো করে ভাবতে হবে ইরানের কোন ক্ষেপণাস্ত্র ঠেকাবে আর কোনটা ঠেকাবে না, কারণ ইসরায়েলের ডিফেন্স সিস্টেম পুরোপুরি ক্লান্ত হয়ে গিয়েছে ভাই। আমি আপনাদের গতকালই ইঙ্গিত দিয়েছিলাম, কিন্তু এখন আমেরিকা আনুষ্ঠানিকভাবে গাজা, ওয়েস্ট ব্যাংক আর ইসরায়েলের ভিতরের সব অফিস ও দূতাবাস বন্ধ করে দিয়েছে। একদিনের জন্য নয়, বরং দীর্ঘ সময়ের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে ইরানের ডিস্ট্রিক্ট 18 নিয়ে এখন নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। সেই এলাকা খালি করার নির্দেশ দিয়ে দিয়েছে ইসরায়েল। অর্থাৎ এর মানে ইসরায়েল তাদের যে হামলা সেটা আরও বাড়াতে যাচ্ছে এবং ইরানের অন্যান্য এলাকাগুলোতেও সতর্কবার্তা জারি করেছে। এখন দেখার বিষয় হলো পরিস্থিতি ঠিক কোন দিকে গুটি গুটি করে এগিয়ে যায়। ইসরায়েল একের পর এক হামলা চালাচ্ছে, কিন্তু ইরানও পাল্টা জবাব দিচ্ছে, ব্যাপক ধ্বংস চালাচ্ছে। ইরান কোনোভাবেই মাথা নত করছে না, কারণ এখন বিষয়টা সরাসরি সম্মানের লড়াইয়ে পরিণত হয়েছে। আমেরিকা ইতিমধ্যেই বলে দিয়েছে ইসরায়েল তাদের ছাড়া লড়াই করতেই পারবে না। যদিও এখনো পর্যন্ত আমেরিকা সরাসরি লড়াইয়ে নামেনি, কিন্তু তারাও ভিতরে ভিতরে একটু কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। তো দর্শক, আপাতত এই প্রতিবেদন এখানেই শেষ করছি। অপেক্ষা করুন আমাদের পরবর্তী আপডেটের জন্য। আর চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সেটা করে রাখুন, কারণ অথেন্টিক ও ভেরিফাইড নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছে দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য। ধন্যবাদ আপনাদের সকলকে।